আজকে হুজুরে না প্রস্তাবের স্থানে চাপ দিছে। শরীয়তপুরে ৫ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমরান নামে এক অফিস সহকারীকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে পৌরসভার ধানুকা এলাকার দারুল আরাকান ইবতেদায়ী মাদ্রাসা ভবন থেকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটকে থানা পুলিশে সোপর্দ করেন। গায়ে হাত দিচ্ছেন কে? মানে মেয়ের গায়ে হাত দিচ্ছেন এই কাজটা কেন করছেন? হ্যাঁ, আপনাদের এই যে আপনাদের কাছে যে বাচ্চারা পড়তে আসে তারা তো নিরাপদ না আপনাদের কাছে, তাহলে আর আপনার তো কি শাস্তি হওয়া উচিত বলেন? আপনি এই যে ধর্ষণের চেষ্টা করছেন, আমাকে যেভাবে অপরাধী, আল্লাহ সাক্ষী, আমাকে যেভাবে অপরাধী মনে করতেছে, আমি আসলে অত অপরাধী না, মানে মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, ঠিক আছে? বাচ্চা 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 পোলাবার আসে পড়তে মাদ্রাসায়, সেই সুযোগে আপনারা যদি এই যে এরকম কাজ করেন, যে হুজুর হইয়া, হ্যাঁ, যারা তা ভূত ছাড়া ভাই সর্ষে খাতে যদি ভূত থাকে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ওই অবুঝ শিশুকে ইমরান দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন করে আসছিল। শিশুটি একাধিকবার নিজের পরিবারকে বিষয়টি জানালেও শুরুতে লোকলজ্জার ভয়ে তা তেমন গুরুত্ব দেননি অভিভাবকরা। সবশেষ গত বৃহস্পতিবার মাদ্রাসা ছুটির আগে আবারও শিশুটিকে নিপীড়নের চেষ্টা করলে বাড়িতে ফিরে পরিবারের কাছে কান্নাকাটি করে ঘটনা খুলে বলে শিশুটি। অনেকদিন বাচ্চায় বলছে, মা আমারে হুজুরে হেয়ার চেন খুলা আমার খালি দেখায়। অনেক দিনই দেখাইছে, মানে আমার বলছে কয় মা আমারে কিন্তু অনেক দিনই হ্যাঁ চেন খুলে খুলে আমার দেখায়। তা আমি আর ওটা বিশ্বাস করি নাই বাচ্চার কথা। পরে বৃহস্পতিবার দিন হ্যাঁ কি আসছে প্রস্তাবের স্থানে হ্যাঁ চাপ দিয়ে বইছে, চাপ দিছে মতো বাচ্চা গেছে, ছুটি হয়েছে গেছে। যে বলতেছে যে আমি রান্না করতে বইছি, এমন বাচ্চার চেহারা দিকে চাইছি মতন বাচ্চা কইতাছে, মা আমারে না আজকে হুজুরে না প্রস্তাবের স্থানে চাপ দিছে। পরে আমি যাই হুজুরে আর পাই নাই, গেছি যে হ্যাঁ একটা যে কোনো একটা বিচার করুন, গেছি পাই নাই। কিন্তু আজকে সকালে যাই পাইছি, অনেক আমার কথা শুই না এখন সবাই গ্রামবাসী সবাই কইতেছে আমার বাচ্চারা এ করছে, ওই কইতেছে আমার বাচ্চারা এ করছে। অনেকজনই মনে করেন ১০-১২ জন অভিযোগ দিছে, কয় আমার বাচ্চারা এমন জায়গায় টিভি দিছে, ওই কয় আমার বাচ্চারা এমন জায়গায় টিভি দিছে, এমন অভিযোগ সবাই দিছে। তারপরে এই করা হয়েছে। আমি বিচার চাই, আমি হ্যাঁ সূক্ষ্ম বিচার চাই যে না আর দিন এমন কোনো বাচ্চার আমার বাচ্চার লোক আর এমন কোনো আর কোনো বাচ্চার লোক দিন না করে। আমার মেয়েও যে কথা আপনাকেও মেয়েও সেই কথাই আমি চাই হ্যাঁ বিচার। মাদ্রাসার বাচ্চা তাই স্থান আমি এই বাচ্চার স্থান আমি কিভাবে আমি নিরাপত্তায় থাকবো বাচ্চাগুলো বলেন, আমি এটার বিচার চাই। পরবর্তীতে রবিবার সকালে স্থানীয়দের সহায়তায় মাদ্রাসায় গিয়ে অভিযুক্তকে অবরুদ্ধ করেন স্বজনরা। পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় পালং মডেল থানা পুলিশ। ভুক্তভোগী পরিবারের দাবি, ইতিপূর্বেও অভিযুক্তের বিরুদ্ধে একাধিক শিশুকে নিপীড়নের অভিযোগ মাদ্রাসা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছিল, কিন্তু কোনো কার্যকর আইনি ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। এদিকে পালং মডেল থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের এবং কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ধন্যবাদ ভাই। এখন থেকে 1 ঘন্টা আগে আমাদের কাছে একটা নিউজ আসে যে এই দানুকা হুগলি এই মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে একজন তাদেরই টিচার এবং অফিস সহকারী আর কি, একটা ছোট্ট বাচ্চা যায় 6 থেকে 7 বছর হবে, সে কোরআন পড়ে পাশাপাশি বাংলাও পড়ে। সে ওই আজকে যাওয়ার পরে মেয়েটাকে নাকি ওই টিচার তার বিভিন্ন অঙ্গের মধ্যে হাত দিয়েছে, এটা অভিযোগ হওয়ার পরে লোকজন বা ওইখানকার লোকজন আটক করছে। তাৎক্ষণিকভাবে যায়া অনেক লোকজন জড়ো হওয়ার পর আমরা তাকে উদ্ধার করে নিয়েছি এবং মেয়ে বাবুটার বক্তব্য শুনেছি। এটা আইনগত যে প্রক্রিয়া আছে সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি এবং মামলা হওয়া প্রক্রিয়া দিই।